তোমাদের দাদার একটা ইচ্ছা পূরণ হবে আজকে, অনেক দিনের ইচ্ছে বেচারার, আজকে অবশেষে সেটা পূরণ করতে পারবে। এখনো হয়নি, কিন্তু ইচ্ছা আছে আজকে হয়ে যাবে, দেখা যাক কি হয়। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আসবো বলেছিলাম, ফাইনালি এসেছি এখান থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আজকে ভালো আছি। রাত্রে ঠিক ছিলাম, সেই জন্য আজকে সকালে ব্লগটা স্টার্ট করতে পেরেছি। তো ঘুম থেকে উঠতে আজ একটু লেট হয়ে গেছে, 8:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, উঠবো করে 9:10-এ উঠেছি, লাফ দিয়ে উঠেছি। উঠে বাসি কাজটা সারলাম, বাসন টাসন মেজে নিলাম, ঘর ঝাড় দিলাম, বিছানা গোছালাম, ব্রাশ করেই আসলাম। এখন যাবো হচ্ছে দোকানে, শুনুর জন্য একটু পাউরুটি আনতে, শুনুর কাছে ডিম টোস্ট করে দেবো টিফিনে। তো রোজ না সকালবেলা উঠে চিন্তা যে কী করে দেবো, তো ভাবলাম যে একটু পাউরুটি করে দিই, মানে পাউরুটি বলতে ডিম টোস্ট করে দিই। অনেকদিন তো ডিম টোস্ট দিই না, বেশিরভাগ চাউমিন, রুটি, নলে পাস্তা এগুলোই নিয়ে যায় ও। তো ওই জন্য আজকে একটুখানি ডিম টোস্ট করে দেবো। এখন যাচ্ছি দোকানে পাউরুটি আনতে, নিয়ে আসে ওকে টিফিনটা করে দেবো। ও গেছে ব্রাশ করতে, তোমাদের দাদা স্নান করে বসে আছে। আর আজকে আমি তো তোমাদের দাদার সাথে বেরোবো। তোমাদের দাদার একটা ইচ্ছা পূরণ হবে আজকে, অনেক দিনের ইচ্ছে বেচারার, আজকে অবশেষে সেটা পূরণ করতে পারবে। এখনো হয়নি, কিন্তু ইচ্ছা আছে আজকে হয়ে যাবে, দেখা যাক কি হয় গিয়ে। তো তখন দাদার সাথে আমিও যাব, শুনুকে স্কুলে দিয়ে আমরা দুজন ওখান থেকে একসাথে চলে যাব। সেই কারণে তাড়াহুড়ো করছি, এখন বাসন টাসনের জন্য মেজে গেলাম, কারণ আসতে লেট হতে পারে। তোমাদের দাদার দোকানে ওইদিকে যাব পুরো, তো অনেকটাই সময় লাগবে। সেই কারণে সকালবেলা কাজবাজগুলো সব সেরে গেলাম, রান্নাবান্না কিছু করতে পারিনি। কালকে কতটা ডালিয়া রয়েছে, কিন্তু আমরা কেউই খাবো না, আমাদের পেটের সমস্যা দেখা দিয়েছে, তোমাদের দাদারও আমারও। আমি তো খাবোই না, আর শুনুকেও খাওয়াবো না। তো এখন দেখি ওকে একটুখানি অনুকাদের ঘর থেকে একটু ভাত এনে খাই দেবো, কারণ এখন ভাত করার মতো সময় নেই, 10টা বাজে। তো ওদের ভাত হয়তো হয়ে গেছে, ওখানে একটু ওকে ভাত খাইয়ে পাঠিয়ে দেবো, আমি বাড়ি এসে ভাত করব। এই হচ্ছে ব্যাপার। এখন যাবো হচ্ছে দোকানে, এসে ঝপাঝপাকে টিফিনটা বানিয়ে একটু চা করবো, চা খাবো, চা খেয়ে বেরোবো। এই হচ্ছে ব্যাপার। কি সারপ্রাইজ রয়েছে, কি কিনতে যাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা, ঠিক জানতে পারবে। তার আলুর তরকারি নিয়ে এসেছি, আর ডিম টোস্ট করিনি। তোমার দাদা বললো নানপুরি খাবে, আমাদের জন্য একবার নানপুরি আনলাম, শুধু করে টিফিনে নানপুরি দিয়ে দিচ্ছি। দাদা খাওয়া হয়ে গেছে, আমি খাবো, শুনুকে খাওয়াবো, একদিন তো আমি খাবো। শুনুকে টিফিনে দিয়ে দিয়েছি নানপুরি, আর আমরা এখন খেয়ে বেরোবো। অল্প একটু ভাত খাইয়ে দিই, ওই তরকারি ঝোল দিয়ে মাখবো ভাত। এর পাশে আয়, রেডি হয়ে গেছে, আমি জামা প্যান্ট পরে রেডি, শুধু এখন মাথাটা আঁচড়াবো, ওকে খাইয়ে দিয়ে বেরিয়ে যাবো। 10:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। শুনুকে বের করে দিয়েছি, ওই যে বেরিয়ে গেছে। তোমার দাদা গাড়ি বের করছে, আমি যাবো না স্কুলে। তোমার দাদা বলে একটু এটিএমে যেতে, তো আমি সোজা বাদামতলা চলে যাবো, একটু এটিএমে যাবো, আর ও ওকে দিয়ে একবারে বাদামতলা থেকে আমাকে নিয়ে নেবে। ওরা বেরিয়ে যাক, তারপর আমি বেরোবো। ইয়েটা নাও নি তো, বের করো নি তো আলমারি থেকে, ঠিক আছে। আমি ভাগ্যিস আমার মনে পড়েছে, না তো ভুলেই যেতাম। ওট ওট ওট, হ্যাঁ ওদিক দিয়ে উঠে যাবে, যাও। পুরোটা ওখানেই আছে তো, তাহলে পুরোটা নিয়ে চলে যাব। না বাবা চালাতে হবে না, এখন লম্বা হয়ে গেছিস না। এনে জল খাবি বেশি করে, টিফিন খেয়েছি কিন্তু পরোটা। না আমি যাবো না, বাবা যাচ্ছে, আমি বাবার সাথে পরে যাবো, বাদামতলা দিয়ে যাবো। এনে হাত ঢোকা, ভেবেছিলাম তো যাবো। এনে হ্যাঁ টাটা। না আমি ওই কাজ আছে, বাদামতলা টিমে যাবো একটু, কার সাথে মারপিট যেন না হয়, ঝগড়া না হয়। টাটা, জল খাবি বেশি করে, টাটা। চলে এসেছি এটিএমে, আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম, কাজও কমপ্লিট। আমাদের দাদা আসলেই বেরিয়ে যাবো। এখন দেখি ওকে ফোন করি কোথায় আছে, চলে যাব। খুব এক্সাইটেড লাগছে, জানি না কি হবে, আদৌ জিনিসটা নিতে পারবো কিনা জানি না, টেনশন হচ্ছে। এখন এসেছি যেখানে আসবো বলেছি, কিন্তু রাস্তায় এত ভিড়, তোমাদের দাদা পারই হতে পারছে না। চলে এসেছি যেখানে আসবো বলেছি, আমরা এসে দোকানটাকে খোলাচ্ছি, ফাইনালি এসেছি। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আসবো বলেছিলাম, ফাইনালি এসেছি। এখান থেকে আমার বিয়ের সব জিনিস নেওয়া হয়েছে,
আমার বাবার চেনা পরিচিত, তোমাদের দাদারও চেনা পরিচিত, এই কারণেই ইলেকট্রনিক্স জিনিস আমরা জানি এখান থেকে নিই। তো আজকেও ইলেকট্রনিক্স জিনিস নেওয়া হবে, সেই কারণেই আসা। চেনা পরিচিত আমাদের কাকুটা। বাবাও চলে এসেছে। দেখি দোকানে যেখানে রয়েছে জিনিসটা সেটা খোলা হচ্ছে, রুমটা খুললেই যাব। চলে এসছি যেখানে আসবো বলেছি, এই যে এসি নিতে এসছি। তোমাদের দাদার স্বপ্ন পূরণ, আমার বাবাও এসছে সাথে। এসি নেব, তোমাদের দাদার দোকানের জন্য এটা নেওয়া হবে, সেই কারণেই আজকে এসছি। অনেক দিনে তোমাদের দাদার ইচ্ছা ছিল এসি কেনার দোকানের জন্য, তো ফাইনালি আজকে সেটা হবে। আমার বাবাও এসছে সাথে দেখতে, যেহেতু আমাদের চেনা পরিচিত দোকান। কেরিয়ারটাই নেওয়া হচ্ছে, এখন বিল হচ্ছে, বাবা এই যে ক্যাশ গুনছে, জামাই আর শ্বশুর মিলে টাকা গুনছে, বিল হচ্ছে। সব কমপ্লিট, কালকে ইনস্টলেশন হবে এসি, টাকা সব দেওয়া কমপ্লিট। এখন আমি চলে যাবো সোজা বাড়ি, আর তোমাদের দাদা চলে যাবে দোকানে। চলে যাও তুমি, তোমাদের দাদা দোকানে চলে যাচ্ছে, আর আমি অটো ধরে এখন বাড়ি যাও। তুমি বেরিয়ে যাও, আমি অটো ধরে চলে যাব। বাবাও চলে গেল, এবার আমি বাড়ি যাব। দেখি অটো পেলে চলে যাব। বাড়ি এসে গেছি, এখন বাজে 1:10। আমার বাদামতলায় অটো থেকে নেমে আমার আর শরীর চলছে না, মনে হচ্ছে ওখানে ঘুমিয়ে পড়ি। মানে এত ঘুম পাচ্ছে অটোর মধ্যে, আমি তাকাতে পারছি না, ইচ্ছা করছে না কিছু করতে। তোমার দাদা বললে বেশি কিছু রান্না করবে না, কারণ শুনুকেও নিতে যেতে হবে। আমিও বেশি কিছু করব না, বললেও করতাম না, না বললেও করতাম না। কারণ হচ্ছে আলু সেদ্ধ দেবো, ডাল সেদ্ধ দেবো, ডিম নিয়ে এসেছি, অমলেট করবো, ব্যাস, আর কিচ্ছু নয়। ওই আম এনেছিলাম সেদিন বাজারে গেছিলাম, ওই আমটাতে একটু ডাল করবো, সেই জন্য ডালটা সেদ্ধ বসাবো, নাহলে ডালও করতাম না। ডিম আমলেট করবো, আলু সেদ্ধ দিলেই হয়ে যাবে। আবার তোমার কালকে একটু ছিমের তরকারি রয়েছে, আবার লোটে মাছ করেছিলাম সেদিন, পরশুদিন লোটে মাছটাও রয়েছে, ওটা গরম করে নেবো, ভালো মতো হয়ে যাবে। এখন ভাতটা আর ডালটা সেদ্ধ বসিয়ে আমি চেঞ্জ করব, ঘর মুছবো, তারপর ওটা হয়ে গেলে আমি স্নান করে এসে পরে ডিম অমলেটটা করবো খাওয়ার সময়। এই হচ্ছে ব্যাপার। আজকে এসিটা দিয়ে আসবে দোকানে, কালকে ইনস্টলেশন হবে। অনেক দিনে তোমাদের দাদার ইচ্ছা ছিল, আগের বছর থেকে নেমে করছিল, কিন্তু ও ইএমআইতে কিনতে চাইছিল না, সেই কারণে ও নেয়নি, একেবারে ক্যাশ টাকাতেই নেওয়া হয়েছে। কারণ ইএমআইতে ও পছন্দ করে না, ওই একটা চাপ থাকে দিতে হবে, বাই চান্স যদি একটা বাউন্স হয়ে যায় তো গেল, ওই জন্য ইএমআইটাও পছন্দ করে না, 2-3 হাজার টাকা এক্সট্রা হলেও দিতে হয়, সেই কারণে ইএমআইতে আগের বছর নেয়নি, এবছর একেবারে ক্যাশেই নেওয়া হলো। কারণ গরম চলে আসছে, আর আমাদের দোকানে প্রচুর গরম, মানে পুরো পশ্চিম দিকে তো আমাদের দোকানটা, মানে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে রোদটা পুরো পড়ে, বিভৎস গরম। আর ছোটো দোকান যেহেতু, মানে হাওয়াটা পাস হতে পারে না, জানলা টালনা কিছু নেই, একদম গুমোট গরম, এসি ছাড়া থাকা যায় না। আগের বছর তোমাদের দাদা প্রচুর কষ্ট করেছে, ওই কারণে এখন নিয়ে নিল, কারণ একটু কদিন পর গেলে তো গরমটা যেহেতু পড়া স্টার্ট হবে, দামটা আরও বেড়ে যাবে। তাই তোমার প্রায় 36,000 টাকার কাছাকাছি পড়ে গেল সব মিলিয়ে, মানে ইনস্টলেশন দিয়ে সব মিলিয়ে 36,000 টাকার কাছাকাছি পড়ে গেল। আর যেহেতু আমাদের চেনা পরিচিত, ওই জন্য ওনারা একটুখানি ডিসকাউন্ট দিয়েছে, প্লাস তোমার ওই ওদের যে কি স্ট্যান্ড না কি বললো একটা, ওটা অ্যাঙ্গেল, ওগুলো ওনারা দিয়ে দিয়েছে, প্রোভাইড করে দিয়েছে। প্লাস তোমার মেকিং চার্জগুলো মানে মেকিং চার্জ বলছে কেন, তোমার ইনস্টলেশন চার্জ ওরা বলে দিল যে এই জিনিসগুলো নেবে, এই জিনিসগুলো নেবে না, নাহলে ওরা আরও বেশি চার্জ করবে কোম্পানি থেকে। তো ওখানে একটুখানি কিছু যাই হোক সেফ হবে, নাহলে আর একটু বেশি যেত। এই হচ্ছে ব্যাপার। তো এখন চেঞ্জ করি, কাজবাজগুলো সারি, এই করে করে তো আজকে সব কিছু গেল। ভাত আর ডাল করে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, এই পুজো দিয়ে ঠাকুরের বাটা তুলে আসলাম। এখন এসে এই আলু মাখাটা ভাজলাম, আর এখানে এই যে ডিম অমলেট করছি, 3টে বাজে এখন। আর এখানে এই আম দিয়ে ডাল করেছি, এই দিয়ে ভাত খেয়ে আবার শুনকে আনতে যাবো। আজকে ওয়েদারটা না খুব একটা ভালো না, কেমন যেন মেঘলা মেঘলা, রোদই উঠছে না। দুপুরবেলা যাও একটু হালকা পাতলা উঠেছিল, এখন একদমই অন্ধকার হয়ে গেছে, মেঘ মেঘ ভাব। বড্ড খিদে পেয়েছে আমার। ডিমটা অমলেট হয়ে গেছে, খেয়ে ঝপাঝপ যাবো আনতে। আজকে একদম তাড়াহুড়ো করে খেতে হবে, কারণ একদম সময় নেই, 3টে অলরেডি বেজে গেছে, পুরোপুরি 3টে বাজে এখন। ঝপাঝপ কাজগুলো সারলাম, বেশি বাসন ছিল না, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। রান্নাটা বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিয়েছি, ভাতটা আর ডালটা করে রেখে তারপর স্নান করতে গেছি, ওই জন্য হয়ে গেছে তাড়াতাড়ি। স্ল্যাপের ওপর বসে খাচ্ছি, সব সাজিয়ে নিয়ে বসেছি। একটু সিমের তরকারি আছে,
লোটে মাছ আছে, ডাল আছে, আর এখানে তো এই যে ডিম অমলেট আর আলু মাখা। চাপাচাপ খেতে হবে আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি। রুদ্ধশ্বাসে খেলাম, কি যে তাড়াহুড়ো করে খেয়েছি ভাই, নাকে মুখে কোনো রকমে দিলাম, জামাটা পরে এখন ছুটছি। পুরো 30 হয়ে গেছে, 3:30 বাজে। অনেক তাড়াতাড়ি চলে এসেছি, 5 মিনিট আগে এসেছি। এত জোরে সাইকেল চালিয়েছি, এখনো ছুটিই হয়নি। অনেক তাড়াতাড়ি চলে এসেছি বাবা, রুদ্ধশ্বাসে সাইকেল চালিয়েছি। স্কুল থেকে সরস্বতী পুজোর কার্ড দিয়েছে, কোথায় রেখেছে? এ বাবা, মলাট খুলে গেছে, কি অবস্থা! দেখি দেখি, বের কর, কি অবস্থা, বের কর। ও খোল খোল। এই কি লেখা আছে? সকাল 10:30টায়। বুঝলাম, চল 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 চল। শ্রীমতী শীল লিখেছে। আয় আয় আয়। শুনুর আন্টি জাস্ট গেল, 6:40 বাজে। আজকে আমি ভিডিওটা পোস্ট করে এসেছি। বেশি হচ্ছে কিন্তু, সব বই খাতা দেখো। এই শোন, যেগুলো শুধু পড়াতে সেগুলো বাদে সব ঢুকিয়ে দে, কিন্তু কালকে মতো যেন না হয়। আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে এই সন্ধ্যার টাইমটা না, ভীষণ। শুনো দাঁড়া, ডিস্টার্ব করিস না কিন্তু। এই টাইমটা আমার ভীষণ মানে মাথা যন্ত্রণা করে। এক হচ্ছে ঘুমোতে পারি না, সেই কারণে মানে শুনুকে নিয়ে আসার পর ওকে খাওয়ানোর পর যে আমার কি ঘুম পায়, আমি তাকাতে পারছি না। আজকে না পেরে আমি চোখটা জাস্ট বন্ধ করেছি, দেখি আন্টি চলে এসছে, লাফ দিয়ে উঠেছি। ঘুমটা হয়নি, আর এত মাথা যন্ত্রণা করছে বলে বোঝাতে পারবো না। আর সন্ধ্যাবেলা একটা ভিডিও পোস্ট করি ফেসবুকে, এবার ফোনে একটুখানি অ্যাক্টিভ থাকতে হয় ফেসবুকে। এবার ফোনটা ঘাটা পড়ে বেশি, চশমা পরা নেই, চোখে আরও বেশি যন্ত্রণা করছে প্রত্যেকটা দিন। চোখে ভীষণ এফেক্ট হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি, নিজের খুব কষ্ট হচ্ছে। ইমিডিয়েট চোখের ডাক্তার দেখাতে হবে। কালকে ভাবছি যাবো, তোমাদের দাদার দোকানের পাশে যে দোকানটা আছে ওখানে ডাক্তার আসে, তো কালকে শুনবো আন্টি পড়িয়ে গেলে তারপরে ভাবছি যাবো ডাক্তার দেখাতে। না দেখালে আমি পারছি না গো, চশমা না পড়লে আমি পাগল হয়ে যাবো। ভীষণ চোখে যন্ত্রণা করছে ভীষণ। এখন একটু কিছু খাবো, চা বা কিছু যাই হোক খাবো, তারপরে আবার শুরুকে পড়তে বসাবো। 15-20 মিনিট খেলুক, তারপরে ওকে পড়তে বসাবো আবার। ভিডিও পোস্ট করা হয়ে গেছে, ঝামেলা মুক্ত, আর চিন্তা নেই। এখন হচ্ছে ব্যাপার, তোমার দাদাকে ফোন করবো, করে জিজ্ঞাসা করবো যে রাত্রে কি খাবে। এখন দুপুরবেলা তো যাই হোক করে করলাম, ডালটুকু রয়েছে, ভাত রয়েছে কিছুটা, দেখি ভাবছি ভাতই করব। আর তোমার দাদাকে বলবো একটু চপ বা কিছু নিয়ে আসতে, ডাল দিয়ে ভালো করে খাওয়া হয়ে যাবে। একটু আলু সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবো। আর কি করবো, রাত্রেবেলা আর কিছু করতে ইচ্ছা করছে না। তোমার দাদার কোনো সমস্যা হবে না, ওর কোনো ব্যাপার না। তো খাবে কিনা সন্দেহ আছে, কারণ খেতে খেতে আজ নাকি অনেক বেলা হয়ে গেছে, কোনো ঠিক নেই ও খাবে কিনা। দেখি কি করি, কিছু তো করতে হবে খাওয়ার মতো। ভালো লাগে না, একটু চা খাবো ভাবছি, চা করে খাই, মাথা যন্ত্রণা যদি একটু কমে। একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু কী খাবো বুঝতে পারছি না। মাঝে মধ্যে আমার একদম মিষ্টি ক্রেভিং হয়, এই জন্য এত মোটা হয়ে যাচ্ছি। টিফিনে চাউমিন নিয়ে আসলাম, তোমার দাদাকে ফোন করেছিলাম রাত্রে কী খাবে, তা কথা বলছিলাম যে কী খাবো এখন, বলছে টাকা পাঠাচ্ছি চাউমিন নিয়ে আসো, তাহলে খাও। ভাবলাম সুযোগ পেয়েছি আর ছাড়ি, নিয়ে আসি। তো চাউমিন নিয়ে আসলাম, শুনু বসেছে খেতে। আমাদের চলে গেছে কারেন্ট, ওই এমার্জেন্সি লাইটটা জ্বলছে ওখানে একটু। ঘর দেখো কিরকম হালকা হালকা অন্ধকার, তো এই আলোতেই খাচ্ছি, কি আর করবো। কারেন্ট গেছে, কখন আসবে কোনো ঠিক নেই। নাই মামার থেকে কানা মামা ভালো, অন্ধকারে থাকার থেকে ভালো। চাউমিনটা খাই, শুনুকে পড়াই, কারেন্ট আসুক তারপরে দেখা যাবে কি করি। কমপ্লিট, আমার একটুখানি ভাত খেলাম ডাল দিয়ে। আর তোমার দাদাকে বলেছিলাম চপ আনতে, চপ পাইনি, তা ডিম নিয়ে এসলো, ডিম অমলেট করলাম। শুনুকে ডিম অমলেট দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে মেখে খাওয়াচ্ছি। তোমাদের দাদারও খাওয়া গেছে, শুধু শুনু লেটে এসছে, ওকে খাওয়ালেই হয়ে যায়। আমার বাচ্চার ঘুম, আমি তাকাতে পারছি না, চোখ একা একাই বন্ধ হয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে। শুনুকে পড়াতে ওই 10টা নাগাদ ভাত বসিয়েছি, লেট করে বসিয়েছি, কারণ তোমাদের দাদাই এসে 11টার সময়। এখন কটা বাজে, বাবা 11টা 20-25 হয়ে গেছে।
আরে শিওর শিওরে বল না কটা বাজে, বন্ধ করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, শুনো এই ঘরে চলে গেল। আজকে এসি কেনার আনন্দে তোমাদের দাদা এই যে মিষ্টি নিয়ে এসেছে, গোলাপ জামুন, আর তার নিচে আছে রসগোল্লা। ছোট একটা কন্টেনারে এতগুলো যদি মিষ্টি দেয় বলো ধরে? পুরো একদম চেপকে গেছে। এই গোলাপ জামুন আমার ফেভারিট, আর মিষ্টিগুলো পুরো গরম আর নরম, মুখে দেওয়ার আগে গলে যাচ্ছে। খাও কি গো? সেই টেস্ট, সেই ও শুতে যাওয়ার আগে একদম দিনটা মানে দিন বান গায়ে ওরকম একটা ব্যাপার। তো যাই হোক, মিষ্টি দিয়ে কাজ চলবে না, তোমাদের দাদা একটা ট্রিট দেবে আমাদের, সেটা কোনো কথা নেই। এসি কিনেছে, ও এসির হাওয়া খাবে, আমরা গরমে পাখার হাওয়া খাবো, তো সেই কারণে আমাদের তো একটা ট্রিট দিতে হবে, তাই না? দেবে সামনের সপ্তাহে। এসি কেনার আগে কন্ট্যাক্ট হয়ে গেছে যে ট্রিট দিতে হবে, তাহলে এসি কেনা যাবে, নাহলে যাবে না। ট্রিট দিতে হবে একটা। এত টায়ার্ড লাগছে আজকে বলার মতো না, আমিও পাচ্ছি না জানো। আমার তো আজকে বলে না, আমার এই কটা দিন ধরে এরম হচ্ছে, এত কষ্ট হচ্ছে জানি না কেন। চোখের ডাক্তার না দেখাতে পারলে আমি পাগল হয়ে যাব, বেশি দিন আর সুস্থ থাকবো না। মাথা যন্ত্রণা করে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, ফোন চোখের সামনে নিলেই মাথা যন্ত্রণা করে। সন্ধ্যাবেলার থেকে আমার ফোনটা বেশি ঘাটা পড়ে, চোখের সামনে নিলেই ফোন যন্ত্রণা শুরু হয়ে যায় মাথা। আবার কিছুক্ষণ না দেখলে ঠিক হয়ে যায়, টন 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 কোথায় চোখ জ্বালা করে। ও, একটা স্কুটি কিনে দিতে বলছি এই জন্য। এই সাইকেল চালিয়ে এত জার্নি রোজ সহ্য হয় না বুঝলে। এরপরে শুনো সুইমিংটা শুরু হয়ে গেলে, এই যোগা ক্লাস শুরু হয়ে গেলে আমার আর শান্তি নেই। এখন তো তবু একরকম, আবার সামনের মাস থেকে আরেক জ্বালা, মানে আর ভাল লাগে না বিশ্বাস করো। আর স্কুলটা এতটাই দূর, মানে সাইকেল চালিয়ে যেতে ভীষণ কষ্ট লাগে। তাড়াতাড়ি যাই ঠিকই, জোরে চালাই বলে, কিন্তু চালিয়ে তো যেতে হবে বলো। খেয়ে দিয়ে উঠে চালিয়ে যাওয়া সাইকেল, মানে এর থেকে শাস্তি কিছু নেই। ওই জন্য প্রত্যেকদিন খেয়ে উঠে আমার মুখ থেকে একটা কথাই বেরোয় যে যেতে ইচ্ছা করছে না, মানে এতটাই কষ্ট হয় সাইকেল চালিয়ে যাওয়া। আর যেহেতু আমি সাইকেল চালাতেই পারছি না হাফ রাস্তা গিয়ে, মানে তাড়াহুড়ো করে খেয়েছি, খেয়েই ছুটেছি, আর পেটে পুরো খিস ধরে গেছে, সাইকেল চালাতে পারছি না। কি কষ্ট করে গেছি আজকে। যাই হোক, আজ এসিটা কেনা হলো। এটা যদি বাড়ির জন্য কিনতাম তাহলে মনটা একটু বেশি খুশি হতো, তাই না? একটু এসি হাওয়া খেতে পারতাম। সারাদিন গরমে এবারে নিজে এসির হাওয়া খাবে, আর আমরা বাড়িতে হ্যাঁ 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 করবো, বিশাল ব্যাপার। কোনো মুখ ভ্যাকচায় লাভ নেই, এটা সত্যি কথা। আয়সারামে তুমি থাকবে আর আমরা সারাদিন গরমে কষ্ট পাবো। কবে যেটা বাড়িতে লাগাতে পারবো এসি, শান্তি। যাই হোক, সেই চিন্তা করে লাভ নেই। আজকে ওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে একটু কমেন্ট করো। গুড নাইট।